শাকিব খান মারা গিয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। এই ছবি দায় এড়াতে গিয়ে নানা কৌশল কেউ না কেউ করছে। তো আমার কেন জানি মনে হচ্ছে এটা স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু না। এই ঈদে সাকিবের যে ছবি, এই ছবির যে করুণ দশা, সেটা প্রতিকার পাওয়ার জন্যই কিছু না কিছু মিডিয়া এটার সাথে জড়িত। সেটা কারা করছে এটা খতিয়ে দেখা উচিত। সেখানে শাকিব খান মারা গিয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। আমি কিন্তু একটা জিনিস বলেছি যে সকল শিল্পীর পাশে সিনেমার মালিক সমিতি, আমরা যারা সংশ্লিষ্ট এটার দায়িত্ব রয়েছি, তারা তাদের পাশে থাকবে। কিন্তু এটা একটা স্ট্যান্ডবাজি। এই ছবি দায় এড়াতে গিয়ে নানা কৌশল কেউ না কেউ করছে। সেটা কারা করছে এটা খতিয়ে দেখা উচিত। যে শাকিব খান এটাকে অন্য চোখে দেখে যে আমাকে হেয়পূর্ণ করে না, আমার ক্ষতি করার জন্য এগুলো হচ্ছে। তা শাকিব খান আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে সকল প্রতিকার এখানে রয়েছে। কারণ আপনারা মিডিয়ার লোক, আপনারা জানেন মিডিয়াতে কোনো কিছু বললেই এখন ধরা যায় না, সেটা সঠিক না। আপনি আইসিটি মন্ত্রণালয়ে দরখাস্ত করেন, সেখানে আপনি জিডি করে মামলা করে আপনার পাশে আমরা যারা সিনেমার মালিক, আমরা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছে, সকলে কিন্তু আমার এই শিল্পীর পিছিয়ে থাকবে। তো আমার কেন জানি মনে হচ্ছে এটা স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু না। এটা এই যে এই ঈদে সাকিবের যে ছবি, এই ছবির যে করুণ দশা, সেটা প্রতিকার পাওয়ার জন্যই কিছু না কিছু মিডিয়া এটা, আমি মনে করি তারা এটার সাথে জড়িত। তা না হলে শাকিব খান মারা গিয়েছে এটা বাংলাদেশের যেমন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতিকর, শাকিব খানের উচিত সেটাকে প্রতিকার বের করা। আর আমি মনে করি এই সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষতির জন্য যারা যারা এবার ঈদে এই ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করেছে, আমরা চাইব যে এগুলো জাতির সামনে চলে আসুক। স্ট্যান্ডবাজি করে বাংলাদেশের মিডিয়াকে আর দূরে রাখা যাবে না। আমরা চাই এটা একটা সুষ্ঠু প্রতিকার চলে আসুক। আমি স্টার সিনেপ্লেক্সের সাথে আলাপ করলাম যে আপনারা কেন ছবিটা চালাচ্ছেন না। স্টার সিনেপ্লেক্স আমাকে বলল যে আমরা যে ডিসিবি দিয়েছে সেই ডিসিবি আমাদের স্ক্রিনে ক্লিয়ার আসছে না। আমরা তাদেরকে বারবার বলছি যে আমাদেরকে ক্লিয়ার করে দেন। ঠিক আছে, এখন কি হয়েছে না হয়েছে সেটা প্রযোজক আমাদেরকে জানাতে হবে। আমরা চাই যে একটা প্রযোজক যেমন সৃষ্টি করতে এখন অনেক কঠিন বিষয়, হলগুলো খুলতেও অনেক পরিশ্রমের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন, আপনি নিজেও ছিলেন, আমরা ঈদের আগে প্রত্যেকটি হল মালিককে ডেকে আমরা আমাদের যে নিয়ম নীতি রয়েছে যে প্রত্যেকটি সিনেমা হলকে ঢেলে সাজানোর জন্য তারা যার আঙ্গিকেতে যতটুকু পেরেছে তারা করেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এত বড় একটা ছবি বাংলাদেশে আপনি দিলেন, কিন্তু যে চলার ব্যবস্থাটা, সেই চলার ব্যবস্থাটায় অনেক ঘাটতি থাকায় অনেক পরিবেশ আমরা পাইনি। যেমন মনে করেন যে সিনেমা হলের মালিকরা যখন দেখছে পরিবার পরিজনরা সিনেমা হলে টিকিট কাটছে, ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, তখন ইচ্ছা করেই পরের দিন থেকে আর দর্শকরা সেভাবে ছবিটা লুফে নিতে পারে নাই। তাই এই ক্ষতিগুলো আমাদের সিনেমা হল মালিক রয়েছে। কয়েকটা ভগিন এজেন্ট আজকেও আমাকে কয়েকটা বার ফোন দিয়েছে যে ভাই আমাদের জন্য কিছু করেন। আমরা যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে সিনেমা হলের মালিকরা চাইবেই তো একটা সুপারস্টার বাংলাদেশের শাকিব খানের ছবি ঈদের দর্শকরা দেখবে, সেই ছবিটা নেওয়ার জন্য। সেই ছবির ভিতরে যদি ঘাটতি থাকে, সেই ছবির ভিতরে যদি ত্রুটি থাকে, সেটা তো সিনেমা হল মালিক দেখবে না, দেখতে পারে না। তাই আমরা আশা করছি এর একটি সুষ্ঠু সমাধান আপনার প্রযোজকের কাছে অনুরোধ করব খুব তাড়াতাড়ি দিবেন। তা না হলে বুধবারে সিনেমা হল মালিকরা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কিভাবে এই সিনেমা হলগুলো চলবে কি চলবে না, সেই বিষয়ে আমরা আলোচনা করে সকল ঐক্যবদ্ধভাবে আমরা একটি প্রতিকার গ্রহণ করব। বাংলাদেশের 136টা হলে শাকিব খানের প্রিন্স ছবি রিলিজ পেয়েছে। সেখানে পোস্টার থেকে শুরু করে প্রচার প্রচারণা কিছুই করতে পারে নাই। ছবি দিলে পোস্টার দিছে, পোস্টার দিলে ছবি দেয় নাই। এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা হল মালিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। 100-র উপরে সিনেমা হলে কোনো দর্শক নেই। ঈদের যে ছবিগুলি মুক্তি পাইছে সেগুলি নিয়ে অনেক চিন্তা ভাবনায় ঈদটা এবার খুব খারাপ গিয়েছে। ঈদের যে সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে পবিত্র ঈদে শাকিব খানের প্রিন্স ছবি রিলিজ পেয়েছে, কিন্তু ছবিটা বাংলাদেশের 136টা হলে সক্ষম হয়েছে নিতে। বিভিন্নভাবে
বিভিন্ন সংস্থা থেকে এটা ছবির যে ডেলিভারিটা ঈদের মধ্যে যে হলগুলোতে স্মোকলি চালাবে সেখানে পোস্টার থেকে শুরু করে প্রচার প্রচারণা কিছুই করতে পারে নাই। বিশেষ করে যে ডিসিবি এবং বিভিন্ন হলে যে সার্ভারে ছবিটা দেওয়া সেগুলো ঈদের দিন পর্যন্ত 4টা পর্যন্ত কোনো হলে দিতেই পারে না। অনেক হলে কোনোটায় 12টা, কোনোটায় 4টা, কোনোটায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। যে দর্শকরা যে বাড়িটা খেয়েছে প্রথম, সেই বাড়িতেই ছবিটা মোটামুটিভাবে প্রবলেম দেখা দিয়েছে, যেখানে হল মালিকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সিনেপ্লেক্সের মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কোনো জায়গায় ছবিটা দিয়েছে সেখানে প্রচার প্রচারণা করতে পারে না। রাতের বেলা ছবি দিলে পোস্টার দিছে, পোস্টার দিলে ছবি দেয় না। এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা হল মালিক যারা এই ছবিটা ব্যবসা করার জন্য নিয়েছে তারা আমাকে ঈদের আগের দিন ভোর 4টা পর্যন্ত অনেকে ফোন করেছে। তারপর নামাজের পর থেকে শুরু হয়েছে 4টা পর্যন্ত শুধু এই সমস্যা কোনো হলে ছবি দিতে পারছে না। এই নিয়ে হল মালিকদের পাশে তো থাকতে হয়, আমরা তো হল মালিকদের পাশে থাকব। বিশেষ করে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হল মালিকদের প্রচুর ক্ষতি হয়ে গেছে। এখানে যে ছবিটা রিলিজ হয়েছে সেই ছবিটা আজও পর্যন্ত প্রত্যেকটা হলে আপনি খোঁজখবর নিয়ে দেখবেন প্রায় 100-র উপরে সিনেমা হলে কোনো দর্শক নেই। প্রযোজক এবং শাকিব খানের দ্বন্দ্বে ছবিটা এত দিন পর্যন্ত। প্রযোজকের উচিত কাদের দোষে এই প্রিন্স বাংলাদেশের দর্শকরা দেখতে পেল না সেটা তার বের করে জাতির সামনে উপস্থাপনা করা দরকার। প্রত্যেকটা হল থেকে 5, 6, 10, 12 টেবিল কালেকশনে ঋণগ্রস্ত করে অনেকের জিনিস বন্ধ রেখে অনেকে কষ্ট করে এই ছবিটা হলে লাগিয়েছে। যখন প্রথম দিন দর্শকরা হলে গিয়ে ছবিটা পেল না, এরপর থেকেই দর্শকরা হলে আর ছবিটা সেরকম ভাবে দেখার জন্য উৎসাহভাবে যায় না। এতে ক্ষতিগ্রস্ত হল মালিকরা বেশি হয়েছে। এইমাত্র আমি মধুমিতা দেখে আসলাম, নিচে শুধু 2 সারি দর্শক, হ্যাঁ, পুরো হল খালি। এটা কারণ আছে তো, কারণ হচ্ছে আপনারা ছবিটা ঠিক মতো সিনেমা হলে সময় মতো দিতে পারে নাই। দর্শকরা মনে করেছে, দর্শকরা তো কেউ না কেউ দেশে যায়, আবার ঢাকাতে ঈদ করে, হ্যাঁ, যখন পরিবার পরিজন নিয়ে গেছে। শাকিব খানের ভক্ত তো বাংলাদেশে অনেক আছে, আপনি জানেন। সেখানে গিয়ে দেখে যে এই ছবিটা চলছে, কিন্তু হলের ভিতরে গিয়ে দেখে ছবিটা এখনো পর্যন্ত হলে লাগাতে পারে নাই। এর জন্য যে হল মালিকরা ক্ষতিগ্রস্ত, এটার দায় কে নিবে? এটার দায় প্রযোজক যখনই কথা হচ্ছে তখনই বলছে যে সে ছবিটা একটা সংস্থাকে দিয়েছে। তাহলে কেন এই যে কোটি কোটি টাকা সে খরচ করছে, কোটি কোটি টাকা ব্যয় করে হল মালিকরা ছবিটা নিয়েছে, প্রত্যেকটা হল থেকে 5, 6, 10, 12 অনেক টাকাই টেবিল কালেকশনে হল মালিকরা কষ্ট করে ঋণগ্রস্ত করে অনেকের থেকে কি বলে এটাকে হালত বালত করে অনেকের জিনিস বন্ধ রেখে অনেকে কষ্ট করে এই ছবিটা হলে লাগিয়েছে। যখন প্রথম দিন দর্শকরা হলে গিয়ে ছবিটা পেল না, এরপর থেকেই দর্শকরা হলে আর ছবিটা সেরকমভাবে দেখার জন্য উৎসাহভাবে যায় না। এতে ক্ষতিগ্রস্ত হল মালিকরা বেশি হয়েছে, প্রযোজকও ক্ষতি হয়েছে। কিন্তু প্রযোজকের ক্ষতিটা তো হল মালিকরা দেখবে না। হল মালিকরা টাকা দিয়ে ছবিটা কিনে নিয়েছে, ভাড়া নিয়েছে, হ্যাঁ, সেখানে তো হল মালিকদের দেখার বিষয় না। হল মালিকদের দেখার বিষয় হচ্ছে যদি ছবিটা ঠিক মতো দেখাতে হবে, পরিবেশটা ঠিক রাখতে হবে প্রত্যেকটা হলে শাকিব খানের। কিন্তু আজও পর্যন্ত আমি অনেক নির্দেশ শুনলাম যে প্রযোজক এবং শাকিব খানের দ্বন্দ্বে ছবিটা এত দিন পর্যন্ত আমি তো বলতেই পারি 3 দিন আগে শুটিং করে, হ্যাঁ, শাকিব খান সাহেব তিনি একটা ছবি ঈদের মধ্যে দেয়। সারা বছর সিনেমা হলটা বন্ধ থাকে, সিনেমা হলে কোনো ভালো ভালো ছবি পাওয়া যাচ্ছে না। এর জন্য ছবি ঈদের মধ্যে ঈদ কেন্দ্রিক হয়ে গিয়েছিল। এখন দর্শকরা আস্তে আস্তে হলে গেলে হলগুলো খোলার চেষ্টা করছে। তা আমরা কী করে দেখছি? আমরা দেখছি একটা এত টাকার বাজেটের ছবি আমরা সকালেই বলছি, আমরা কিন্তু সকালেই বলছি। তাই আমরা যে জিনিসটা জানতে চাইছিলাম যে প্রযোজকের উচিত কাদের দোষে এই প্রিন্স
বাংলাদেশের দর্শকরা দেখতে পেল না, সেটা তার বের করে জাতির সামনে উপস্থাপনা করা দরকার। এখন আপনি বলছেন যে আমরা 12টা 4টা থেকে দিয়েছি, আপনি হয়তো বা এই ব্যবসা করেন না। হলে যখন দর্শকরা হলে গিয়ে ছবি না পায়, তাহলে দর্শকরা হলের মালিককে নানানভাবে নাজেহাল করে, হলের সিটগুলো ভাঙার চেষ্টা করে। এবার কিন্তু তাই হয়েছে, এবার কিন্তু তাই হয়েছে। তাই আমরা বুধবার দিন আমাদের একটি সভা রয়েছে, সেখানে প্রত্যেকটা হল মালিক যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারা যার যার অবস্থান থেকে সে জানাবে। আমরা সকলে মিলে পরবর্তী সাংবাদিক বন্ধুদেরকে আমরা বিষয়টি জানাবো। আমরা যেটা শুনতে পেলাম যে শাকিব খানের সাথে এই প্রযোজকের আর্থিকভাবে না দেওয়াতে শাকিব খান হয়তো বা কি করেছে তাদেরই বলা উচিত। আমরা যেটা শুনতে পারছি যে কলকাতাতে পুরো ছবির শুটিং হয়েছে, সেখানে শাকিব খান পরবর্তী যায় নাই। তার সাথে কি চুক্তি হয়েছে, কি হয়েছে সেটা জাতি জানতে চায়। প্রযোজককে সবার সামনে বলতে হবে। আর হল মালিকদের যে এত বড় একটা ক্ষতি করলো, সেটাকে অবশ্যই প্রযোজক সহ যারা এই সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে দায়ভার নিতে হবে। প্রিন্স ছবিটা হল মালিকরা নিয়েছে, সেখানে সিট ভাঙা থেকে শুরু করে হলের মালিক নাজাল থেকে শুরু করে আপনি তাদের চোখের পানি দেখলে আপনি কি বলবো। আমরা বলতে চাই যে শাকিব খান কেন বাংলাদেশের যে হিরোই আসুক না কেন, তাদেরকে অবশ্যই অন্ততপক্ষে 2 সপ্তাহ আগে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ছবি জমা দিতে হবে। তা না হলে এই যে হল মালিকরা পোস্টার থেকে শুরু করে কিছুই প্রচারণা থেকে শুরু করে কোনো কিছুই করতে পারে না। ঈদের আগের দিন সিনেমা মালিকরাও বুঝে হোক না বুঝে হোক হুট করে গিয়ে ছবিটার টাকাতে নিয়ে যায়, গিয়ে প্রচারণা করতে পারে না, কিছুই করতে পারে না। সেখানে তারাও ক্ষতিগ্রস্ত হয়, যে প্রযোজক রয়েছেন তিনিও ক্ষতিগ্রস্ত হয়। তাই আমরা এবার চাচ্ছি যে যারা এই ছবিটা চালাতে গিয়ে আমাদের সিনেমা হলের ব্যাপক ক্ষতি হলো, কে দায়ী সেগুলো চিহ্নিত করে সিনেমা হল মালিকরাই আপনাদের সামনে উপস্থাপনা করবে। আমি তো আপনি বলতে পারি ঈদের 2 দিন আগে, 2 থেকে 3 দিন আগে সেন্সরে জমা, তারপরে রিলিজ। তাহলে দর্শকরা এই ছবিটা কিভাবে নেবে, হল মালিকরা কিভাবে প্রচার করবে? সব কিছু মিলে আমরা যেটা শুনতে পেলাম যে শাকিব খানের সাথে এই প্রযোজকের আর্থিকভাবে না দেওয়াতে শাকিব খান হয়তো বা কী করেছে তাদেরই বলা উচিত আমি মনে করি। আমরা যেটা শুনতে পারছি যে কলকাতাতে পুরো ছবির শুটিং হয়েছে, সেখানে শাকিব খান পরবর্তী যায় নাই। তার সাথে কি চুক্তি হয়েছে, কি হয়েছে সেটা জাতি জানতে চায়। এখন যে প্রবলেমগুলি তৈরি হয়েছে, সে প্রবলেমগুলি আমরা তো বলতে পারবো না, প্রযোজককে সবার সামনে বলতে হবে। আর হল মালিকদের যে এত বড় একটা ক্ষতি করলো, সেটাকে অবশ্যই প্রযোজক সহ যারা এই সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে দায়ভার নিতে হবে। এই বছর আপনার আনুমানিক কত টাকা লস হয়েছে, মানে সিনেমা হলের যদি ধরি 133 টাকা? আপনাকে তো কোনো বছর কোনো হল মালিক বলে নাই যে আমাদের হলে ছবি চালাতে পারিনি, আমরা ঈদে লস করেছি। অন্তত রোজার ঈদে সকলে তাদের পরিবার পরিজন নিয়ে সিনেমা হলে গিয়ে ছবি দেখে। এবারই প্রথম সিনেমা হলে ভালো ভালো ছবি আসছে, ছবি আসে না এরকম কথা না, ছবি ভালো ভালো ছবি আসছে। সেখানে সিঙ্গেল স্ক্রিনগুলিতে অনেকগুলো ছবি তারা রিলিজ করেনি, কিন্তু প্রিন্স থেকে শুরু করে কিছু ছবি এখানে করেছে। তাই আমরা প্রিন্স ছবিটা হল মালিকরা নিয়েছে, সেখানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সিট ভাঙা থেকে শুরু করে হলের মালিক নাজাল থেকে শুরু করে ঋণগ্রস্ত করে সিনেমা নেওয়াতে অনেক মালিককে, অনেক রিপ্রেজেন্টেটিভকে যারা ভুগিয়ে দেন, তারা কিন্তু ঋণগ্রস্ত করে এই ছবিটা নিয়েছে। আপনি তাদের চোখের পানি দেখলে আপনি কি বলবো, কারণ তারা আশায় একটা ছবি বানিয়েছে, ছবি করেছে, প্রত্যেকটি হলে এই ছবিটা চলবে, তার জন্য তারা এই ঈদে উৎসাহভাবে তারা এই আরও সাংঘিক খরচ রয়েছে, সেটাকে কিন্তু আমরা এবার কি দেখতে পেলাম, সেটা করতে পারে না।